বলে, আর এই ভার্বের পজিশনগুলি কোথায়, আর ভার্বের রূপগুলো কত কত ধরনের, এগুলো আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। আর কত ধরনের ভার্ব রয়েছে এদের বিস্তারিত জানলে আমরা কেবলমাত্র সাবজেক্টের পরে এই ভার্বগুলো বসিয়ে আমরা বাক্য তৈরি করা শুরু করতে পারি। দেখো, আমরা ভার্বের প্রকারভেদগুলো আজকে আলোচনা করতে যাচ্ছি। তো আমরা জানি ভার্ব অর্থ ক্রিয়া, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। আচ্ছা, ক্রিয়া কাকে বলে এটা আমরা সবাই জানি, যে ওয়ার্ড দ্বারা কি করা বোঝায়, কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। তো এই ভার্বের কিন্তু বিভিন্ন রূপ রয়েছে। আমরা শর্টকাট যদি আমরা ভার্ব সম্পর্কে জানতে চাই তাহলে আমরা দেখতে পারবো ভার্বের কয়েকটা রূপের মধ্যে একটা রয়েছে বেস ফর্ম, অর্থাৎ মূল রূপ। কোন ধরনের পরিবর্তন ছাড়াই যে রূপটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে বেস ফর্ম। তারপরে ভার্বের আরেকটা ফর্ম রয়েছে V1, V2, V3 ফর্ম, V4, V5, V6। আচ্ছা, এখন বলতে পারো স্যার আমরা তো V3 পর্যন্ত দেখেছি, কিন্তু V4, V5, V6 এই তিনটা আসলে তোমাদের বোঝানোর জন্য জাস্ট আমরা এই তিনটা ব্যবহার করছি। দেখো, বেস ফর্ম কোনটা? বেস ফর্ম হচ্ছে যে কোনো ওয়ার্ডের মূল ফর্ম। যেমন আমরা যদি একটা ভার্ব নেই যে কালেক্ট, কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা, এটার অর্থ হচ্ছে সংগ্রহ করা, এটা হলো তোমার বেস ফর্ম। তবে এটা V1 ফর্ম কি হতে পারে? V1 ফর্ম, এটা V1 ফর্ম হতে পারে কালেক্ট অথবা কালেক্টস। এটা কেন? দেখো তো, এই V1 ফর্ম ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা, অনেক সময় এই V1 ফর্মের সাথে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এই ভার্বের সাথে কি যুক্ত হয়? অনেক সময় এস অথবা ইএস যুক্ত হয়, যার কারণে এই V1 ফর্মটা দুই ধরনের হতে পারে। এটা শুধু মেইন ফর্ম বেস ফর্মটাও V1 হতে পারে, অথবা বেস ফর্মের সাথে এস বা ইএস যুক্ত হয়েও V1 ফর্ম হতে পারে। তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে V2। V2 এটা কালেক্টেড, এটা হচ্ছে V2। V3 সেম, কারণ এটা হচ্ছে উইক ভার্ব, উইক ভার্বের V3 V2 একই। আর V4 কোনটা? সেটা এটা তো একটা বানানো ফর্ম, এটা হচ্ছে তোমার ভার্বের সাথে আইনটি যোগ করলে, দেখো ভার্বের সাথে আইনটি যুক্ত করলে সেটা হচ্ছে V4। এটা আবার দুই ধরনের রয়েছে। V4 এটা আবার কি হতে পারে? নাউনও হতে পারে, আবার এটা কি হতে পারে? অ্যাডজেক্টিভ হতে পারে। আচ্ছা, B5 কোনটা? B5 হচ্ছে কোন বেস ফর্মের, ভার্বের বেস ফর্মের পূর্বে যদি আমরা গ্রামার অনুসারে টু ব্যবহার করি, প্রিপোজিশন টু ব্যবহার করি, যেমন টু কালেক্ট, এটার অর্থ হবে সংগ্রহ করতে, এটার অর্থ হবে সংগৃহীত। তো দেখো, তাহলে V5 মানে হচ্ছে টু প্লাস V1, তার অর্থ কি? সংগ্রহ করতে। আমরা জানি যে কোনো ভার্বের বেস ফর্মের সাথে, বেস ফর্মের পূর্বে যদি টু যুক্ত হয় তাহলে ওই ভার্বের বাংলা অর্থের সাথে তে যুক্ত হবে, তে যুক্ত করতে হবে। ঠিক আছে, এখন আসো V6 কোনটা? V6 হচ্ছে যদি আমরা এবি, অর্থাৎ এবি মানে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব,
এই অক্সিলিয়ারি ভার্বের পরে যদি V3 অথবা V4 অথবা V5, দেখো কি বলছি আমরা, V6 কোনটা, কোন V3 অর্থাৎ ভার্বের 3 নাম্বার ফর্ম কালেক্টিভ, V4 হচ্ছে ভার্বের সাথে আইএনজি কালেক্টিং, আর V5 হচ্ছে 2 প্লাস V1। এই তিনটা V3 V4 V5 এই তিনটার রূপে যদি আমরা অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করি তাহলে ওটাকে V6 হিসেবে আমরা ধরে নিব। এখন এদের পরিচয় আমাদেরকে টেন্সের মাধ্যমে আলোচনা করতে হবে। এখন এই সবগুলো ভার্ব কোনো না কোনো টেন্সের ভিতরে ব্যবহার করতে হবে। এখন দেখো এই কালেক্টিং, এটা যখন নাউন হবে, এই কালেক্টিং বিফোর শব্দটা, বিফোর ভার্বটা যখন নাউন হবে তখন এটাকে আমরা বলবো জিরান্ট, আর যখন অ্যাডজেক্টিভ হবে তখন এটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা এটা দ্বারা কি বুঝলাম, যে ভার্বের সাথে, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করলে সেটা যদি নাউনের কাজ করে তাকে আমরা জিরান বলি, আর ভার্বের সাথে, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করলে সেটা যদি অ্যাডজেক্টিভের কাজ করে অর্থাৎ কোন নাউনের দূর অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল। এখান থেকে আমরা দুইটা সংজ্ঞা পড়ে ফেললাম, কি কি, জিরান কাকে বলে আর প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে। আবার বলি, কোন ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে সেটা যদি নাউনের কাজ করে তাকে আমরা জিরান বলবো। আবার প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে, কোন ভার্বের সাথে আইএনজি যুক্ত করার ফলে সেটি যদি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো। আচ্ছা, নাউনের পজিশন গুলো আমরা ইতিমধ্যে দেখিয়েছি। নাউন কোথায় বসে, নাউনের জায়গা হচ্ছে পাঁচ জায়গায় নাউন বসতে পারে। এই 5টি জায়গায় যদি এই আইএনজি যুক্ত ভার্ব বসে তাহলে বুঝতে হবে সেটা নাউন। আর যেহেতু সেটা নাউন, ভার্ব যেহেতু নাউন হিসেবে কাজ করছে, কাজে এটাকে আমরা জিরান বলতে পারি। তাহলে এগুলো আমাদের ভার্বের 6টা ফর্ম। এই 6টা ফর্ম সম্পর্কে আমাদেরকে ভালোভাবে বিস্তারিত জানতে হবে। আমাদের পরবর্তী ক্লাসে এই 6টা ভার্বের বিস্তারিত আলোচনা এবং কি উদাহরণ সহ ব্যবহার আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ দেখাবো। ততক্ষণে তোমরা আমার সাথে থাকো। আল্লাহ হাফেজ।